আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি। তো আমি ওঠার সাথে সাথেই কিন্তু সূর্য মামাও উঠে পড়েছে। ওই যে জানে পূজা উঠে গেছে, তো আমিও উঠে পড়ি। জাস্ট আর জোকস নাও। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম কি একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একবার সকলকে। তো আজকে সোমবার আর এখন 7:30টার মতো বাজে। মেয়েটাকে সবে পড়তে পাঠালাম, উঠতে চাইছে না কিছুতেই। কালকে বিসর্জন করেছে, এই দেখো সিঁদুর টিঁদুর ভর্তি, আমার মাথা ভর্তি সিঁদুর। সকালবেলা এই যে কাচাকুচি আসে মোটামুটি হয়ে গেছে, তো এখনো পর্যন্ত আর কি। তো এই যে যেটা হয়নি সেটা হলো গিয়ে চা খাওয়া হয়নি, এটা আসল কাজ। চাটা এখন খাবো, বুঝলে। তো মেয়েটাকে তাড়াহুড়ো করে আগে পাঠিয়ে দিলাম টিউশনে, কারণ কি বলো তো দেরি হয়ে যাবে না হলে। তো এবার ধীরে সিস্তে কাজ হবে, তারপরে আজকের তো রান্না বান্নার চাপ নেই, বুঝলে। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও সেট করে নি এটাকে। তো আজকের কি বলো তো রান্না বান্নার আমার চাপ নেই, কারণ কি আগের দিনে যে সমস্ত খাবার দাবার করেছিলাম সব রয়েছে, বুঝলে। মানে মানে হচ্ছে কি আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, সেই দিনকে ডাল আলু ভাজা সমস্ত ভাজাভুজি সব রয়েছে, সব সব সব। তো সেইগুলো আজকে সব বের করবো। চিকেন করেছিলাম কালকে, এই দেখো এতে মাকড়সা পড়লো, তাহলে চিন্তা করো। তো চিকেন করেছিলাম কালকে, চিকেন রয়েছে, সব কিছু। শুধু ভাতটা নেই, ভাতটা করলেই আর কি হয়ে যাবে। তো ভাত রান্না করবো, তাও একটু দেরিতে করবো আর কি। ওই 11টার দিকেই বসাবো ভাতটা, তাহলে গরম গরম ভাত খাওয়া যাবে। আর চাটা খাই, চা না খেলে সকালবেলা না মাইন্ড ঠিক থাকে না আমার, বুঝলে যেটা হয় আর আমার মাইন্ড ঠিক থাকে না। চাটা আগে খেতে লাগবে। আর ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছলেই সব হয়ে যাবে কাজ সারা। তো উঠেছি তখন বাজে 6:45, উঠে পড়েছি। কি বলতো অনেকটা দেরিতে দেরিতে উঠতাম, 6:30 বেজে যেত উঠতে। এবার একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস করছি, তো আর কি উঠতে উঠতে আবার ঠিক হয়ে যাবে। এই আজকে যেমন কালকে উঠেছি 6:10, আজকে উঠলাম 6:45, কালকে দেখে উঠবো 5:30-তে। ঠিক আছে, এরকম করতে করতে উঠবো 5টাতে। 5টাতে উঠলে পারে কি হবে, একটু সকালবেলা মর্নিং ওয়াক যাবো, বুঝলে। এবার শীত শীত করছে, মর্নিং ওয়াকটা যেতে হবে। সবাই বলছে একটু মোটো মোটো হয়ে গেছি। দেখো আমার তো কিছু করার নেই, বলো। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি তো সেই সময় ডায়েট করতে পারবো না, তো যে কারণে আর কি। এবারে আমরা তো আর একদম স্লিম হয়ে নায়িকা হব না, তবুও একটা শরীরে ফিটনেস একটা দরকার, তাই না। হেভি ওয়েট হয়ে গেলে আরও বাজে লাগবে। তো যাই হোক, একটু চড়া করে চা খাবো। আমার হাজবেন্ড চা করে একদম হালকা, কোনো ভালো লাগে না। আমার একটু চড়া করে চা খেতে ভালো লাগে। আর চিনি দেবো। এই দেখো আজকে মেয়েটা ভাত বাড়ছে, বুঝলে। আজ তো তেমন রান্না বান্না নেই, তোমাদেরকে বললাম। এই যে শুধু ভাত করেছি। আর কি কি আছে শোনা বল। এই যেখানে মাংস, এখানে ডাল আছে, এখানে বেগুন আর শাক আছে, আর পটল আছে, আর আর মাছ আছে। ওই তো এটা চাপা দাও, বলো। তো এই মাছ সব রয়েছে, বুঝলে। তোমাদের বললাম না সব রয়েছে, এই যে সব রয়েছে। মেয়েটা ভাত বাড়ছে, ও বলছে কি মামা আমি ভাত বাড়ছি, দেখো। আমার মেয়ে খুব গিন্নি, জানো। ও খুব গিন্নি, ও একা একাই মানে ভাত টাত বাড়বে, এই করবে, খায় সব একা একা। স্নান করে দেখো চুল টুল আঁচড়েছে কি সুন্দর করে, দেখো। খাবে? কিন্তু আমার হাজবেন্ড ওই রকম নয়, ও এখনো পারে না। আমার মেয়ে যা পারে ও পারে না একা একা, তাই ভুসি ভুসি। নিজে নিজেকেই বলতে বসে। তো চলো, এখনো পর্যন্ত মুড়ি টুড়ি মাখিয়ে দিতে হয় সব। আমার মেয়ে একা একা সব করে। তো চলো খেয়ে নি, ঠিক আছে। তোমরা এখন কিন্তু বেশ দেরিতে দেরিতে ব্লগ পাচ্ছ, তাই না বলো। কারণ কি বলো তো, আমার ওয়াইফাইটা ভীষণ ডিস্টার্ব করছে, ভিডিও আপলোড হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে। যে কারণে আমি আপলোড দিচ্ছি সকালে, আর আপলোড কমপ্লিট হচ্ছে বিকেলে। তো যে কারণে তোমরা বিকেলে করেই ব্লগটা পাচ্ছ। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আমি ঠিক আবার করে নেব, দেখি। বলেছি আর কি, মানে যারা আর কি ওয়াইফাই দিয়েছিল কাকুটাকে বলা হয়েছে, বলেছে এসে ঠিক করে দিয়ে যাবে।
তো এটা হলো গিয়ে আগের দিনকার কিছু ভিডিও ক্লিপ ছিল, তো সেগুলোই আর কি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। ওই যে তোমাদেরকে বললাম না, মানে সব ভিডিও করছি, প্রতিদিনের ভিডিও প্রতিদিন করছি, কিন্তু আপলোডের জন্য না আমার ভীষণ বিরক্তি লাগছে, যে কারণে মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ পড়ে যাচ্ছে, বুঝলে তো, এছাড়া কিছু না। প্রতিদিন কিন্তু আমি ব্লগ করছি, বুঝলে তো। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো তোমাদের কাছে তো মানে তোমরা তো সাবস্ক্রাইব করেই রেখেছো, তারপর বেল আইকন অন করে রেখেছো। তো যারা না বেল আইকনটা অন করেছো তারা বেল আইকন অন করে দাও, নোটিফিকেশান অবশ্যই চলে যাবে। দেখো যেন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, দেখো একদম যেন মনে হচ্ছে না অন্ধকার অন্ধকার মতো কেমন কেমন লাগছে। দেখো এদিকে আমার বোন নেই, আমার বোন বাপের বাড়ি গিয়েছে, মানে ও ড্রয়িং ক্লাস থেকে গিয়েছে, এখনও আসেনি, আজকে আসেনি। তো ফ্রেশ হয়নি এখনও, ঘুম থেকে উঠেই ভাবলাম ইমা আজকে তো আমার ব্লগ স্টার্ট করা হয়নি, তো চলো ব্লগ স্টার্ট করি। তো ওই যে ব্লগ এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একেবারে চা খাবো, চাটা খেয়ে তারপরে কিছু কাজকর্ম আছে সেগুলো সব একে একে করে নেব। এই দেখো জানলাগুলো খুলে দিয়েছি, কারণ এত গরম উপরের ঘরে না, বলে বোঝাতে পারবো না তোমাদের, জানো। আর এই যে শাড়িগুলো সব রাখা রয়েছে, এখনও তোলা হয়নি, বুঝলি। এই যে গিফট পেয়েছিলাম ভাইফোঁটাতে, আরও একটা গিফট পেয়েছি হাজব্যান্ডের থেকে, জানো, ওই দেখো ওতে রয়েছে, বলে নি কারণ তোমাদের দেখালে তোমরাও কিনে নেবে। না না দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো নিচে যাই, মেয়েটাও ছিল, মেয়েটাও ঘুমাচ্ছিল, কখন উঠে চলে গেছে। আর এদিকে হাজব্যান্ড বার করে ফোন করছে, আমি বলছি কি ধর ধর ফোনটা ধর, কিন্তু মেয়েটা চলে গেছে নিচে। ওই যে দুজনে বসে রয়েছে, এই যে দুজনে বসে। তো এই চা বসাও নি, ও তো দাঁড়াও চাটা বানিয়ে নি। এই শোনাই তোর কমপ্লেন খাবি তো, চা বানিয়ে দিলে খেতে ভালো লাগে, কিন্তু নিজে বানিয়ে খেতে ইচ্ছা করে না। হাজবেন্ড সকালে চা বানিয়েছে, তো চলো এবেলা আমি বানাই। কি খাবি রে? দুবেলা যেন কি খায়, আরো বেশি শনিবার করে না কি খায় যেন ভেবে পাই না। আলু ভাজা মুড়ি খাওয়ার আল্লাহ। মেন কথা কি বলতো, যারা রুটি খায় তারা রুটি তরকারি করবে, আমি তো রুটি খেতে পারি না, মেন কথা ওটাই সমস্যা বেশি, রুটি খেতে পারি না, একদম মুড়ি। মেয়েটা একটু কমপ্লেন করি, সকালে শুধু বিস্কিট খেয়েছিল, কমপ্লেন খাইনি। আর কার্তিক মাস পড়ে গেল, কার্তিক মাস পড়ে গেলে এখনো মানে কি বলবো, কি গরম, বিচ্ছিরি গরম। দাঁড়াও হরলিক্স খাবে? হরলিক্স কি? হরলিক্স বলে কি হবে? আমার মাকে দিয়ে আরো বলেছে সেটা খেয়ে নেবো। কেন তো করো না হরলিক্স। তুমি হরলিক্স আমি চা খাই? কালকে সকালে করে দেবে। সকালে করে একটু করলে খাওয়া। সকালে করে কি সকালে যাওয়ার সময় হরলিক্স করে খেয়ে বেলায় ননু এ খাবে না মানে কমপ্লেন ঠান্ডাতে বাতাসা আছে কি জিজ্ঞাসা করে, বাতাসা জল ওই জন্য পালিয়ে এলো। ঠান্ডাতে বাতাসা আছে কি জিজ্ঞাসা করে তোমাকে, বাতাসার জল এরা মাটির কুমুর দিই, এরা মেয়েটার হইতে কুমুর দিই। পড়াশোনা করছে একটু না, না খেলে হয় না, না ওই জন্য নেমে পালিয়ে এলো। তাড়াতাড়ি খেয়ে নাও, সোনার একটা কি এটা এনেছি, ঢেলে বড়টা আনলো খাবো, যেটা এনেছি আমি খাওয়ার করবো। তো এই যে চাটা খাওয়া হলো, সব বাসন কোসন এই যে পড়েছে, তো এখন গিয়ে হচ্ছে কি মেজে নিই, বুঝলে। আর কি মেঘ করেছে আমাদের এদিকে, আর তো বৃষ্টি হবে, একে দিবে হয়তো ভাজলাম না,
আর সাবানগুলো চাপা দিতে হবে, নাহলে সব ভিজে নষ্ট হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম কি চলো তাহলে বাসনটাও মেজে নিই আর সাবানটাও চাপা দেওয়া হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি, তাই না? চলো বাসন কটা মেজে নিই। আজকে চুলে না একটু তেল দিয়েছি, চুলটা না মানে স্মুথনিং করলে কি বলো তো, ইলেকট্রিকের হিট দেয় তো চুলটা কেমন যেন মনে হয় উস্কো খুস্কে, শীতকালের সময় যেন মনে হয় কি পুষ্টি নেই বোধহয় চুলটা, এরকম এরকম মনে হয়। তো যে কারণেই আর কি তেল দিয়েছে। দেখো তোমার দেখালাম না, বেশিক্ষণ যায়নি, দেখো 5টা না বাজতে বাজতে এখন অন্ধকার, দেখো কেমন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে মা সন্ধ্যা দিচ্ছে, তো একটু মেঘ মতো করেছে, আর ওইদিকে টাইম কলেও জল পড়ছে, টাইম কলে জল পড়ছে, সাবানগুলো খোলা। আর আমার তো নতুন সাবান, একদম নষ্ট হয়ে যাবে বুঝলে, মানে গুলে গুলে অনেকটা পড়ে যাবে। তো যাই হোক এই তো মেজে নেবো। দেখো টাইম কলে জল পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে টাইম কলে জল পড়ছে। দাঁড়াও আর বাসন কাটা মেজে নিই বসে বসে। আর কালকে রয়েছে আমাদের বিসর্জন, কালকে ওই যে কালী পুজোর কালকে বিসর্জন রয়েছে। তারপরে এই দেখো এইখানে এই যে ঘর মোছাটা তোলা হয়নি, এটা উপরে করে দেব, উপরের ঘরের এটা ঘর মোছা উপরে মুছি, তো নিচে নামিয়েছি আজকে, তো কালকে উপরে শুইনি, তো যে কারণে আজকে উপরে ঘর মুছিনি। তো কালকে আবার মুছবো, আজকে যেহেতু উপরে ঘরে শুয়েছি কালকে মুছবো, তো নিয়ে চলে যাবো একেবারে। তো চলো তারও আগে বাসন কটা মেজে নিই। মশার কামড়ে বাসন মাজতে হচ্ছে, সবে নতুন সাবানের বাটি দেখো। তো তারপরে কি বলো তো, অনেকগুলো না জামা কাপড় কাচাকুচি হয়েছিল, তো এদিকে আমি ভাবলাম কি চলো ভাঁজ করে নিই। মেয়েটা খেয়ে দে একটু ওর বাপির সাথে বেরু করতে গেছে, ওর নাকি মনটা ভালো নেই, বলছে মামা মামার মনটা ভালো লাগছে না, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ওকেও ভাবলাম কি ঠিক আছে তুমি তাহলে বাইরে থেকে ঘুরে আসো, এই ফাঁকে কাজ কটাও করে নেব, আর ওরও মনটা ভালো হয়ে যাবে, তাহলে এসে মন দিয়েও পড়াশোনাটা করতে পারবে, তাই না? বাচ্চাদের কিন্তু এমন করাটা খুব দরকার, মানে বাইরের প্রকৃতির হাওয়াটা ওদের গায়ে লাগানোটা খুব দরকার। আমার মেয়ে তো তেমন একটা বাইরে টাইরে যায় না, তোমরা দেখেইছো, সারাক্ষণ ঘরে থাকে, স্কুল পড়া ব্যাস, টিউশনে গেল, স্কুলে গেল, ঘরে চলে এলো, নাচের ক্লাস থাকলে নাচে গেল, ঘরে চলে এলো, মানে সারাক্ষণটা ঘরেই থাকে। এবারে যেদিন করে ওই যে স্কুল ছুটি থাকে সেদিন করে বেলার দিকে একটু ওর বাপের সাথে যায়, এই আর কি। আর তারপরে কি বলো তো, মেয়েটার আজকে সব মেয়ের যেখানে জামা কাপড় রাখি সেই জায়গাগুলো সব চেঞ্জ করে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে থাকতো মেয়ের জামা কাপড়, তো এখন উঠে গেছে আমার জামা কাপড়, আই মিন চুড়িদারগুলো রেখেছি এইখানে, ওড়না, মানে যেগুলো টুকিটাকি জিনিসপত্র আর কি,
পরা হয় না, মানে কোথাও গেলে পরা হয়, তো সেগুলোই আর কি এইখানে সুন্দর করে ভাঁজ করে আমি রেখে দিয়েছি। আর মেয়েরগুলো সব বালতি, তারপরে আরও সেই লাল মতো একটা চুবড়ি ছিল, তার মধ্যে এইভাবে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই যে সারাদিন আমার বোন আজকে ঘরে ছিল না, তো ওই সবে ফিরলে, একটু আগে বললাম না আমার বোন নেই, তো ফিরলো সবে। দেখি সব খাবার দাবার এনেছি, তোমাদেরকেও দেখাবো। কই কি এনেছিস? কই কে দিয়েছে? আর কি ছাপা তাই তুমি কুমড়ো মাছ বলেছিল, এটা কি ফাঁকা? এটা এই বাড়িতে বসা এরা কেটে দিল পেরে গেল। আমার মেয়ের জন্যই বেশি আসে, আমাদের জন্য কম। আমার জন্য কিছু আছে সব নিয়ে আমি বলি তাড়াতাড়ি কমপ্লেনটা খেয়ে নিই, ডার্ক ফ্যান্টাসির এক্ষুনি গাড়ি চলে আসবে। এটা আমার তুই বললি আমার নেই। এটা কালকে কিনেছিল মেগা দেখি এটা খোল, এটা খোল, মেগা ক্লাসে কিনেছিল তুই এটা খোল না। এটা তোমার মিলে মা কালকে আসবে, চলে আসবে আসতে হলো কালকে। গুড পাইনে তো আয়টা হাত বাচ্চারা গুড বাস খোল খোল খোল। এইটাতে কি আছে গাইস তোমাদের দেখাবো। এটা ভিজেই ছিল, এই যেটাকে কি বলে তোমরা জানো? এই না দেখো। ভিজে ছিল না তোমরা যদি কেউ জানো সেটা আমাকে কমেন্টস করে জানাবে। এটা আমার মা বাড়িতে বানিয়েছে, ঠিক আছে? তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। প্রতি বছর দশমীটা করে, তো নারকেল পাই না বলে করে না, নারকেলটা ভালো বাটা হয়ে যায়। ওমা প্রচুর মিষ্টি। কি করছো চলো